ইটা তো এগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ এইটা সমস্যা নাই। এই দারোয়ান ধরে দেয় এখন তা এই ফাঁকটা দিয়ে রাস্তা করা যাবে না এটা দিয়ে? ঘেরাটা দিয়া হ্যাঁ হ্যাঁ একটু খাল করে নিতে হবে, ভালো খাল করলে যায় এইখানে খাল করলে হবে। যে কোনো সাইড থেকে নেবেন। এতবে এই জায়গাটা উঁচা আছে। তুমি কি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছো? তো চলো আমরা রওনা দেই নাকি? চলো। এসে পড়লাম আমাদের সেই ভাড়া মিলটি অবশ্য আমরা এবার ছেড়ে দিছি এই ইরি মৌসুম থেকেই। অন্য কেউ এটা ভাড়া নিয়ে রাখছিল। তো ধান মোটামুটি শুকাশুকি শেষ, তাই ওনারাও এখন আর মাঠে ধান রাখেনি। এই যে আমার পিছনে মিলটা পুরো ফাঁকা পড়ে আছে। আর আমি মিলে আসছি, এটার উদ্দেশ্য হলো আমরা যে যখন ভাড়া নিয়ে রাখছিলাম, এই বয়লার ছিল, একটা বয়লারটাকে একটু মেরামত করতে হবে। এটা আমাদের দায়িত্বে ছিল, তাই এটা বুঝিয়ে দিতে হবে। এই জন্য এখানে আসলাম। মিস্ত্রিরা আসছে, কাজ ধরছে, একটু দেখবো কী কাজ করতেছে। এর ওজন কেমন? এটার ওজন কেমন? ওজন পুরো ওজন না? আসসালামু আলাইকুম। কি হতো, কেমন আছেন? এটা একদম বড় কচুর বাগান হয়ে গেছে। হ্যাঁ না, ওটা আমার বড় ভাই। কখন ডাকবেন? এখন না, একটু পরে। হয়ে গেছে বাজারে। একবারে বসাই দিয়েছে তো দাও, বসাই দাও। এটা একবার বসাই দিবেন তো? বসা দিয়ে মানে গাঁথনি গাঁথনি করে ক্লিয়ার করে দিবেন এটা। আর ওই যে মাটির কাজ আছে যে বলেন, এটাই ও খাল করবে কেন কারা বানবা হবে না? না, মাটি কোত্থেকে উঠাবেন বলছে কিছু? তুই শুন কোন জায়গায় খাল করবে কথা। হ্যাঁ, আমি ওই যে মিল মালিককে বলি। হ্যাঁ, মিল মালিককে বলি, পরে বলবে এখন কোথায় কি করতে হবে। হ্যাঁ, আমি জানাই। এখানে তো মাটি কাজে লাগবে, এলা নাকি? হ্যাঁ, এটা বিশাল কিছু কাজে লাগবে। মাটি তো ইটা তো এগুলো দিয়ে হয়ে যাবে। এটা লাগবে না, এই মাটিও হয়ে যাবে। হয়ে যাবে, এটা লাগবে না। আরে এখানে একটু খাল করলে হয়ে যায়। এখানে খাল করে কাদাটা না, এটা শুনতে হবে যে এখানে মাটি উঠাবে না ওখানকার, নাকি অন্য সাইড থেকে নিবে না। বুঝেন না, মিল তো আমাদের না, ভাড়া মিল। ওই গেটটা ওখান দিয়ে গিয়ে বাগানটা আছে, ওই বাগান থেকে মাটি নিতে হবে। পুরো জঙ্গল হয়ে গেছে, দেখছেন? এটা তালা দেওয়া আছে না? আচ্ছা, চাবি ব্যবস্থা হবে, সমস্যা নেই, দেখতেছি আমি। রাখেন, এখান থেকে যে কোনো এক জায়গা থেকে মাটি খুঁড়ে নিতে হবে। বহু জায়গায় আছে, আমি চাবি ব্যবস্থা করি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই একটু খাল করে নিতে হবে। যে কোনো সাইড থেকে নেবেন। এতবে এই জায়গাটা উঁচা আছে, বেশি লাগবে না। না, ওই মাটি দিয়েও হবে। তো আমি মিল মালিককে ফোন করলাম, উনি বললেন যে ওই চাবিটা পাওয়া যাচ্ছে না, ওখানে চাবি দেওয়া আছে, তালা দেওয়া আছে। তো এখান দিয়ে নাকি কোথেকে এটার মাঝখানে কোথায় জানি ফাঁক করা আছে। উনি বলল এখান থেকে গেলে মাটি আনতে পারবে। ও, এই সাইডটা মনে হয় না, এটা না। এখান থেকে ওই পারে গিয়ে মাটি কেটে আনতে হবে। এখান থেকে যেতে পারে না, এটা বান্ধব আছে, এটা হবে না। আর পানি লাগবে। তো আমি বললাম যে পানির ব্যবস্থা করার জন্য উনি এই মিলের পাশে একটা বাড়ি আছে একজনের, এই যে এই বাড়িটা, এখান থেকে পানির ব্যবস্থা করে দিবে উনি। ওনাকে আমি আসতে বললাম, উনি আসতেছে। এই মিলটা যখন আমাদের দায়িত্বে ছিল, এই যে বেড়ার উপরে যে গাছগুলো দেখতেছেন, লতা পাতা, এগুলো একটাও ছিল না। সবসময় এগুলো পরিষ্কার করে রাখতাম। তারপরে যে এখানে কিছু কিছু এই যে আগাছা গাছপালা হয়েছে, মানে এখন আর কোনো কেয়ার হচ্ছে না। এই মিলটার যথাযথভাবে পড়ে আছে। এই আরিফ সাহেব, শুনেন, এখন এখানে আপনি থাকেন, সাগর ভাই আসতেছে, উনি আসে, ওই যে ওরা চাবি তো পায় না খুঁজা,
চাবিটা কই গেছে গেটের। তো উনি আসে মাটির ব্যবস্থা করবে 1 নাম্বার, আর 2 নাম্বার হলো পানির ব্যবস্থা উনি এই বাসা থেকে করে দিবে। এই বাসা দান করে দিন, কোনো ব্যাপার না। আর না আপনি না, উনি করবে। আমি কিছু এখানে খালি খালি সাইলেন্ট, আচ্ছা আমি চুপচাপ বোবা। একদম বোবা। হ্যাঁ, যা করবে সাগর আর এই যে এই চাচা, ওনারা ব্যবস্থা করবে সব কিছু। না আপনি একটু দেখা দিয়ে যান বাবা। আমি যা বসাই দিয়ে চললাম। হ্যাঁ হ্যাঁ, দেখা দিয়ে যান। থাকবে আমরা থাকলেও হবে না, আমি না থাকলে অসুবিধা, আমি লোক আনছি যে বাস ইনারাই ব্যবস্থা করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আমার থেকে বাড়ে আমার বাপ হয়। আপনি এখানে থাকবেন, হ্যাঁ আপনি এখানে থাকি যাবেন এখন। তেলা পোকা টিকটিকি দেখেন। তো আরিফ চৌধুরী আমি গেলাম, সুন্দরভাবে থাকেন, একদম কুল থাকবেন, কারোর সঙ্গে তর্ক বিতর্ক যাবেন না। হ্যাঁ, যে যত গরম হোক, যে যত কী হোক, একদম ঠান্ডা আগে যেমন ছিলাম ওইভাবেই থাকবে। কোনো মারামারি ডাঙ্গাডাঙ্গি হয়েছে। কিসের 100 টাকা নেই আছে? এই কোন দিক দিয়ে বাই করবো ওটা দেখাই দিয়ে মাটিটা, আর ওই যে পানিটা একটু ওনাদেরকে বলে দিন কোথেকে নিবে। ইনি থাকতেছে, সমস্যা নাই। এসে বলে দিয়ে আসো। আসেন ভাই, যান আপনি, যান আপনি থাকবেন এখানে, যেহেতু বুঝে নেন। আচ্ছা কালকে পরশু দিনকার মধ্যে ভাই ইয়ে আসবে, ওই যে স্টিম উঠানোর জন্য আচ্ছা, সমস্যা লোক লাগাই দেবো না। ওই ওই গেটটা চাবি আছে রে না তোমার নাই? ওই দারোয়ান ধরে দেয় এখন। তা এই ফাঁকটা দিয়ে রাস্তা করা যাবে না এটা দিয়ে? এই ঘেরাটা দিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাবে। আচ্ছা ওটা দিয়ে ওই বাগানের লাল মাটি আছে না আমার, হ্যাঁ ওখানে আমাদের একটা গাছ কাটা আছে তো, হ্যাঁ, ওখানে লাল মাটি আছে। আচ্ছা আচ্ছা, ওই লাল মাটিটা ওখান থেকে নিয়ে আসবে। আর বইন তোর একটা দুটা বালতি থাকলে দুজনকার দেন তো, আর ওই পানি বোয়াবে একটু পানি। দেন তো, নিয়ে যাবে না মানে এটা ঠিক এখন করবি। না দেরি মোর বেটার ফির মাদ্রাসা তো তুই বালতিটা দিয়ে আমাকে দিয়া চলে যাও। হ্যাঁ, বালতুরে দিয়ে দেন, তাহলে কাজটা ওনারা বন্ধ থাকবে না। যাচ্ছিস আজ না ইকবাল ভাই, সেটা মরিচ দেখছি খালি, সুন্দর সুন্দর মরিচ রে। আজ ইকবাল ভাই চ। হ্যাঁ ভাই চলেন। হ্যাঁ, এই মাটির জায়গাটা দেখা দিই, তাহলে ওনাদের কাজ আর বন্ধ থাকবে না। না আইয়া ও এটা খুলে খুলে, আচ্ছা থাক এখন না, তুই দিয়া বুঝা পাইছি। এই দিয়ে এই গাছটার কাছে দেখেন। এই দেখা, এই আরিফ ভাই দেখে নেন, আসেন। ওখানে কি গর্ত করে আছে মনে হয় না ভাই? গাছ কাটছি তো লাল, ও গাছ কাটছিলেন, আচ্ছা আচ্ছা। ওই লাল মাটিগুলো আনলে হবে। আর আমি একটা লোক লাগাইলাম তো ওই যে জঙ্গল মঙ্গল কাটার জন্য। হ্যাঁ, এটা পরিষ্কার করেন। এই দেখেন কি অবস্থা, আমি দেখে ভয় পেয়ে গেছি। এই যে কচু গাছলা হয়েছে না, আরিফ ভাই, এই যে কচু গাছলা, ওখানে একটা গর্ত লাল মাটি আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, এই যে গর্ত, এই যে গর্তটা ওইটা না, ওই যে গাছটা, কারো গাছটা কি সুপারি গাছটা, ওইখানে দেখবেন একটা গর্ত আছে, ব্যাস। লাল মাটি আছে, লাল। গাছ উঠেছিল তো, ওই জায়গাটা থেকে উঠে নেবেন যতদূর লাগে। হ্যাঁ ভাই, আমি চলে যাবো, আমি থাকবো না। তো এই যে আরিফ সাহেব থাকলো, থাকিয়েন।